এখন থেকে আপনি মাত্র 20 টাকায় 60 মিনিট কথা বলতে পারবেন, তাও আবার আনলিমিটেড। বর্তমানে বাংলাদেশের সিম কোম্পানিগুলোর কল রেট এত বৃদ্ধি পেয়েছে, যে কারণে আপনি যতই টাকা ভরেন বেশি পরিমাণে কিন্তু আপনি কথা বলতে পারেন না। আর যদি আপনি মিনিট ভরেন তাহলে দেখবেন আপনি মিনিট শেষ করার আগেই আপনার ম্যাচ শেষ হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অল্প পয়সায় কথা বলবেন। মানে আমি আপনাদেরকে 20 টাকা দিয়ে 60 মিনিট বোঝালাম, আর আপনি যদি বেশি পরিমাণে টাকা ভরেন আরো বেশি মিনিট কথা বলতে পারবেন। বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আছে সেগুলোর রেট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই আপনি এই সেটিংসটা আপনার মোবাইলে করে নিতে পারেন, যাতে আপনি অল্প পয়সায় বেশি পরিমাণ কথা বলতে পারেন। আর এর কোনো ম্যাথ থাকবে না, আনলিমিটেড ম্যাথ থাকবে। আপনি যদি 20 টাকা ভরে রেখে দেন আর এটার কোনো ম্যাথ শেষ হবে না। চলেন এই ইন্টারেস্টিং কাজটি আপনি কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আর আপনি প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে সেখানে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনি এখানে রিচার্জ করে মাত্র 35 পয়সা মিনিটে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারেই কল করতে পারবেন। চলেন আমরা মূল কাজে চলে যাই। এই কাজটা করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আলাপ। আলাপ লিখে সার্চ করলেই এই অ্যাপসটা আপনার সামনে চলে আসবে। আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। তারপর অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর কন্টিনিউর উপরে ক্লিক করলেই এরকম চলে আসবে। এখানে আপনি যেই নাম্বার দিয়ে আলাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নাম্বারটা এখানে তুলবেন। তারপর নিচে এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। আপনি যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে 6 সংখ্যার একটা কোড চলে যাবে। আর এই মোবাইলে যদি সিমটা লাগানো থাকে তাহলে অটোমেটিক কোডটা এসে এখানে বসে যাবে। তারপর একটু সময় আপনি এখানে অপেক্ষা করবেন। তারপর যদি কোনো রকম অ্যালাউ চাই আপনি অ্যালাউ দিয়ে দেবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ডায়াল প্যাডে ক্লিক করে কিন্তু বাংলাদেশের যে কোনো নাম্বার এখানে তুলে সেই নাম্বারে কথা বলতে পারবেন একদম কম পয়সায়। আপনি এটার উপরে ক্লিক করলেই সেটিং সহ সবকিছুই এখানে দেখাবে। দেখেন এখানে একটা লেখা আছে রেট। এটার উপরে ক্লিক করে আপনি কোন দেশে কথা বলতে চান আর সেই দেশে রেট কত কাটবে সবকিছুই কিন্তু এখান থেকেই দেখতে পারবেন। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে অনেকগুলা দেশ আছে। আমি যেহেতু বাংলাদেশি নাম্বার দেখবো, মানে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বললে কত কাটবে সেটা দেখবো, সেজন্য বাংলাদেশের উপরে ক্লিক করলাম। দেখেন বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে কল করলে 35 পয়সা মিনিটে কাটবে। যে কোনো ল্যান্ডফোনে কল করলেও 35 পয়সা মিনিটে কাটবে। আর আপনি যদি আলাপ থেকে আলাপে কল করেন আর আপনার যেরকম আলাপ অ্যাকাউন্ট ক্রিয়েট হলো অন্য আর একটা আলাপ অ্যাকাউন্টে যদি আপনি কল করেন তাহলে কোনো টাকা বা পয়সা কোনো কিছুই কাটবে না। আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে এখান থেকে কল করতে পারবেন, কিন্তু আপনার নাম্বারটা সেখানে শো করবে না, সেখানে বিদেশি একটা নাম্বারের মতো শো করবে। এখান থেকে কথা বলার জন্য অবশ্যই আপনাকে রিচার্জ করতে হবে। কিভাবে রিচার্জ করবেন চলেন আপনাদেরকে দেখাই। দেখেন এই অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু 0, আর আপনার এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে, আর না হলে আপনি রিচার্জ করতে পারবেন না। এছাড়া আপনি যদি এখানে ভেরিফাই না করেন, রিচার্জ না করেন, তাহলেও কিন্তু আলাপ থেকে আলাপে আপনি কল করতে পারবেন, কথা বলতে পারবেন। আর অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য এটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন মাই অ্যাকাউন্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলেই এরকম চলে আসবে। এখানে ব্যালেন্স সহ সবকিছুই দেখাবে। ভেরিফাই করার পর আপনার আলাপ নাম্বারটা কত হবে সেটাও এখানে দেখাবে। আর অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য এনআইডি ভেরিফিকেশন লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এরকম চলে আসবে। নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলেই এরকম চলে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডের এপিট ওপিট 2 পিট এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, সেজন্য ক্যামেরার উপরে ক্লিক করে উপরের পৃষ্ঠাটি আপনি ছবি তুলে নেবেন। তারপর সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপর নিচের পৃষ্ঠাটির ছবি তুলবেন। তারপর সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপর এরকম দেখাবে। আপনি নেক্সটের উপরে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন এখানে শো করবে। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলেই এরকম চলে আসবে। আপনি ক্যামেরার উপরে ক্লিক করে আপনার ফেসটাকে এখান থেকে স্ক্যান করে নেবেন। এখানে আপনি ভেরিফাই করার জন্য যার আইডি কার্ড ব্যবহার করতেছেন তারই ফেসটাকে এখান থেকে স্ক্যান করতে হবে। তারপর সাবমিটের উপরে ক্লিক করবেন। তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করলেই এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। নিচে কিন্তু লেখা দেখাচ্ছে অ্যাপ্রুভ। আমি আপনাদেরকে দেখানোর জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু এই কাজটা করলাম। এখন আমি আমার একটা পুরাতন অ্যাকাউন্টে আপনাদেরকে রিচার্জ করে সেটা দেখাবো কিভাবে আপনারা রিচার্জ করবেন। দেখেন এটা আমার পুরাতন একটা অ্যাকাউন্ট, এখানে 2 টাকা 67 পয়সা আছে। এখন আমি রিচার্জ করার জন্য এটার উপরে ক্লিক করলাম। তারপর দেখেন রিচার্জ লেখা আছে, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে আপনি অনেক মাধ্যমে কিন্তু রিচার্জ করতে পারবেন। আমি বিকাশ থেকে রিচার্জ করব, তাই বিকাশের উপরে ক্লিক করলাম। আমি কত টাকা এখান থেকে রিচার্জ করব, মানে আপনি 10 টাকা থেকে 1000 পর্যন্ত রিচার্জ করতে পারবেন। আমি এখানে 20 টাকা রিচার্জ
করব, তাই 20 লিখে এটাতে টিক মার্ক দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করলাম। তারপর একটু সময় এখানে অপেক্ষা করলে এরকম চলে আসবে। এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিবেন, যেই বিকাশ নাম্বার থেকে আপনি রিচার্জ করতে চাচ্ছেন। তারপর কন্টিনিউর উপরে ক্লিক করলেই আপনার ওই বিকাশ নাম্বারে একটা কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন। তারপর কনফার্মের উপরে ক্লিক করলেই আপনার বিকাশ থেকে 20 টাকা কেটে নিয়ে আলাপ অ্যাকাউন্টে 20 টাকা রিচার্জ হয়ে যাবে। আমার রিচার্জ সাকসেসফুল ভাবেই হয়ে গেল। দেখেন আমার ব্যালেন্স এখন 22 টাকা 67 পয়সা, আগে ছিল 2 টাকা 67 পয়সা। এখন এই টাকা দিয়ে আমি বাংলাদেশের যে কোনো নাম্বারে 35 পয়সা মিনিট রেটে কথা বলতে পারবো। দেখেন এটা আমার আলাপ নাম্বার, আমি যদি অন্য আরেকটা আলাপ নাম্বারে কল করি তাহলে আমার কোনো টাকা বা পয়সাই কাটবে না, একদম ফ্রিতেই কিন্তু কথা বলতে পারবো সারাদিন সারা রাত। আর এই নাম্বারটাও কিন্তু আমার নাম্বার না, এটা আলাপ থেকে বিদেশি নাম্বারের মতো একটা নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।